সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে থেকে যে দেশ থেকে ভিডিওটি দেখতেছেন রেমিটেন্স কার্ড সংক্রান্ত নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অনেক ভাই ও বোনেরা আমার কাছে প্রশ্ন করেছিলেন যে রেমিটেন্স কার্ড কারা কারা পাবে এবং কারা পাবে না, এই বিষয়টি নিয়ে অগ্রিম যদি আমাদের একটু জানিয়ে দিতেন আপনি অনেক উপকৃত হতাম। তো সেই লক্ষ্যে ভিডিও নিয়ে আসলাম। আপনারা পৃথিবীর যে কোনো দেশ থেকে ভিডিও দেখতেছেন না কেন, সবার জন্য ভিডিওটি ইম্পর্টেন্ট। আপনারা কারা কারা রেমিটেন্স কার্ড পাবেন এটা প্রথমে বলি এবং কারা কারা পাবেন না এটা দ্বিতীয় ধাপে বলবো। তো কারা কারা রেমিটেন্স কার্ড পাবেন সেটা হচ্ছে, আপনারা যদি বৈধ পথে, আপনারা যদি বিদেশ আসেন বৈধ লিগ্যাল পথে, ওয়ার্কিং ভিসাতে যদি বিদেশ আসেন এবং আপনারা কাজ করে যদি বৈধ পথে টাকা ট্রান্সফার করে থাকেন বাংলাদেশে, মানে রেমিটেন্স দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই রেমিটেন্স কার্ডটি আপনাদের পেতে কোনো প্রকার শর্তে যেতে হবে না, কোনো প্রকার ঝামেলায় যেতে হবে না। এখানে আরও একটি কথা আছে যে আমরা তো বৈধ পথে বিদেশে এসেছিলাম এবং বৈধ পথে আমরা রেমিটেন্স পাঠিয়েছি, কিন্তু বিদেশে আসার পরে, এখানে আসার পরে কিছুদিন পরে বা কিছু বছর পরে আমরা অবৈধ হয়ে গেছি। এরকম অনেক ভাই ও বোনেরা হয়েছেন আমি জানি, কারণ বৈধ পথে আসার পরেও নানান আকামা জটিলতার কারণে বা নানান আইনের মারপ্যাচে পড়ে অবৈধ হয়ে গেছেন অনেক ভাই ও বোনেরা। তো তারা কি রেমিটেন্স কার্ড পাবে কিনা এটা একটা বড় প্রশ্ন। আসলে তারা রেমিটেন্স কার্ড পাবে কিনা এই বিষয়টি নিয়ে কিন্তু মন্ত্রণালয় আলোচনা চলতেছে, কারণ তারা ধরেন যে বিদেশে যাওয়ার পর 5 বছর রেমিটেন্স পাঠিয়েছে, তারপরে আর রেমিটেন্স পাঠাতে পারতেছে না, তারা অবৈধ পথে পাঠাচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে রেমিটেন্স কার্ড দেবে কিনা, কারণ বর্তমান তারা অবৈধ, এটা নিয়ে মন্ত্রণালয় আলোচনা চলতেছে। এটা নিয়ে এখন পর্যন্ত ক্লিয়ার কাট কোনো সিদ্ধান্ত আসেনি। তবে প্রাথমিক দৃষ্টিতে বোঝা যাচ্ছে তারা রেমিটেন্স কার্ড পাবে না। কেন পাবে না? কারণ যে তারা অবৈধভাবে অবস্থান করতেছেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা দাবি করেছিলাম সেটা হলো অবৈধ প্রবাসীদেরকে যেন বৈধ করে রেমিটেন্স কার্ড দেওয়া হয়। এবং এই দাবিটাতে আমরা আবারও জোর দিচ্ছি যে যারা অবৈধভাবে প্রিয় ভাই ও বোনেরা বিদেশে অবস্থান করতেছেন তাদেরকে বৈধ করার জন্য অনুরোধ করতেছি। সরকারিভাবে এই উদ্যোগ নেওয়া হোক এবং তাদেরকে বৈধ করে রেমিটেন্স কার্ড দেওয়া হোক। প্রয়োজনে 6 মাস পরে দেওয়া হোক, এটা সমস্যা না, তবে বৈধ করতে হবে, এটাই আমাদের দাবি। তো এই বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন, যার কারণে আপনাদের মাঝে খোলাসা করে দিলাম। এছাড়া কারা কারা রেমিটেন্স কার্ড পাবেন না আরও কিছু প্রশ্ন এসেছিলেন। আমি বলতেছি যারা সরাসরি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত পুরোপুরি অবৈধভাবে টাকা পাঠিয়েছেন বাংলাদেশ, কোনো প্রকার বৈদেশিক টাকা রেমিটেন্স হিসাবে আপনারা বৈধ পথে পাঠান নাই, তাদের জন্য দুঃখের খবরই বলতে হয় যে রেমিটেন্স কার্ড আপনারা মনে হয় না পাবেন। কারণ রেমিটেন্স কার্ড দিতে যে ডকুমেন্টস তারা খুঁজতেছে, যে ডকুমেন্টস দেখতেছে, সেটা হয়তো আপনার সেখানে বলবদ্ধ নেই, এই জন্য না পাওয়ার সম্ভাবনা আছে। তবে এই তাদের জন্য একটাই অনুরোধ সরকারের কাছে যে আমার অবৈধ ভাই বোনেরা অনেক কষ্ট করেন, এমনি তারা অনেক বেশি কষ্ট করেন, বৈধ যারা আছেন তাদের সাইডে টেনশনে থাকেন বেশি, যার কারণে তাদেরকে নিয়ে উদ্যোগ নেওয়া হোক, তাদেরকে বৈধ করার উদ্যোগ নেওয়া হোক সরকারিভাবে। এই দাবিটা আবারও জোরালোভাবে বলে গেলাম ভিডিওতে। তো এছাড়াও আরও কি কি ভুলে রেমিটেন্স কার্ড পাবেন না এই সংক্রান্ত বিষয় সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা রেমিটেন্স কার্ড যখন অ্যাপ্লাই করবেন তখন ভুল করা যাবে না। সেটা ভুল অ্যাপ্লাই করতে যদি আপনি ভুল করেন, অ্যাপ্লাইটা গ্রহণযোগ্য যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা রেমিটেন্স কার্ড পাবেন না। পরবর্তী টাইমে আবারও অ্যাপ্লাই করতে হবে রেমিটেন্স কার্ডের জন্য। এজন্য খুবই সতর্কতার সাথে ফর্মটি পূরণ করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। আর এই ফর্ম নিয়ে একটি কথা বলতেছি, অনলাইনে অনেকেই ভিডিও বানাচ্ছে, দেখা যাচ্ছে ফর্ম সহ দেখাচ্ছে যে এই যে রেমিটেন্স কার্ডের ফর্ম, এটা কিভাবে পূরণ করতে হবে, এইভাবে। আসলে এই ধরনের কোনো তথ্য যদি আপনারা পেয়ে থাকেন, এই তথ্যটি সত্য নয়, কারণ এখন পর্যন্ত কিন্তু সরকারিভাবে কোনো ফর্ম দেওয়া হয়নি। তো যার কারণে সরকারিভাবে যদি ফর্ম না দেওয়া হয়, আপনাকে কোন ফর্মটি তারা দেখাচ্ছে, তারা তাদের মতো বানিয়ে অনলাইনে দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু সত্য নয়। সরকারিভাবে ফর্ম ছাড়লে আমি আপনাদের ফর্ম দেখিয়ে দেব। এবং এখন পর্যন্ত যেহেতু সরকারিভাবে রেমিটেন্স ঘোষণা করে নেই, আপনারা জানেন যে 1 তারিখে রেমিটেন্স কার্ড ঘোষণা করার কথা ছিল, কিন্তু সেরকম জটিলতার কারণে তারা কিন্তু ঘোষণা করতে পারেনি। কিন্তু আমরা আশা করতেছি যে এই রানিং মাসে রেমিটেন্স কার্ডের ঘোষণা আসবে এবং আমরা আপনাদের মাঝে কিভাবে ফর্ম পূরণ করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কত টাকা লাগবে, A to Z আপনাদের মাঝে একদম বিস্তারিত বলে দেবো, একদম প্রমাণ সহকারে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভিডিওটি দেখে আপনাদের উপকার হয়েছে এবং
এবং আমরা প্রবাসীদের নিয়ে কাজ করতেছি, প্রবাসীদের স্বার্থ অধিকার আদায় করার জন্য এই চ্যানেলটি সর্বদা লড়ে যাচ্ছে। তাই অবশ্যই নতুন যারা এসেছেন সাপোর্ট করবেন যদি আপনারা ভালো মনে করেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।